এই অধ্যায়ের নাম উপাত্ত সংগ্রহ বিন্যাসকরণ। উপাত্ত কি জিনিস? আহ, আহ, উপাত্ত থেকে হচ্ছে তথ্য তৈরি হয় আর কি। উপাত্তর ইংরেজি হচ্ছে মানে ডেটা বলা যেতে পারে, ডাটা আর কি, ডাটা বা ডেটা। তো এই ডাটা আমরা সংগ্রহ করব এবং সেগুলো বিন্যাস করব আর কি। বিন্যাস মানে কি? সাজানো। বিন্যাস করার অর্থ হচ্ছে সাজানো, ডাটাটা সাজায় নিয়ে আসা। আহ, মনে করো তুমি স্কুল থেকে বাড়িতে যাচ্ছ, সরি, বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছ। বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলা যে হচ্ছে অনেকজন মানুষ এবং প্রাণীর সাথে তোমার দেখা হলো। মনে করো তুমি বাড়ির রাস্তা থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় দুইটা কুকুর দেখলা, পাঁচটা হাঁস দেখলা, একটা গরু দেখলা, একটা বাছুর দেখলা, বা একটা ভেড়া দেখলা, একটা উট দেখলা, বা কয়েকজন মানুষ দেখলা। তো এটা কি আমাদের কি কিছু হচ্ছে উপাত্ত। এখন তোমাকে লিখতে বলা হলো। স্যার হ্যাঁ, বলো। স্যার আমি তো স্কুলে যাওয়ার সময় তো সবকিছুই দেখি, অনেক প্রাণী। হ্যাঁ, সব প্রাণী মানে কত ধরনের প্রাণী দেখো একটু বলো তো, মানে নাম বলো তো কি কি প্রাণী। তাহমিদ আহমেদ। হাঁস, তারপর গরু, গরু, তার হ্যাঁ। পাখি, হ্যাঁ, পাখি তো তারপর প্রতিদিন থাকে ছাগল। না, তাই না? ছাগলও মানে প্রতিদিন তো আর নাও থাকতে পারে। দেখা গেলো তুমি হচ্ছে তাহমিদ মাহমুদ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় একরকম প্রাণী দেখলে, এয়াল মাহমুদ অন্যরকম প্রাণী দেখলো, মেহরাজ হোসেন অন্যরকম দেখলো, সাইবা অন্য দেখলো আর কি। তো তাদের ভিতর কমন কোনগুলো সেগুলো আমরা দেখতে পারি তুলনা, যে তুমি ছাগল কয়টা দেখলা আর মেহরাজ কয়টা ছাগল দেখলো, বা সাইবা কয়টা গরু দেখলো, এরকম আর কি। তো এগুলো আমরা কি লিস্ট করতে পারি, তালিকা তৈরি করতে পারি। তো সেটাই হচ্ছে বিন্যাসকরণ, সাজানো। তো প্রাণী বাদেও কি গাছ হইতে পারে, যে আমি আম গাছ কয়টা দেখছি, কাঁঠাল গাছ কয়টা দেখছি, বা গাড়ি ঘোড়া যানবাহন কয়টা দেখছি, কয়টা বাস যাইতে দেখছি, কয়টা রিক্সা দেখেছি, এরকম আর কি। আহ, তো এইগুলো হচ্ছে উপাত্ত। আর সেগুলো বিন্যাস করে সাজায় লেখা হয়েছে বিন্যাসকরণ। তো এইখানে আছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের চিড়িয়াখানা দেখতে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বিভিন্ন প্রজাতির প্রাণী দেখেছিল। তারা কত ধরনের প্রাণী দেখেছিল স্যার তা, হ্যাঁ বলো। গণনা করার উপায় চিন্তা এটা করে। কি গুণ? গুণ না তো, আমি স্যার এটা কি পড়াচ্ছি। গুণ? হ্যাঁ বলো না, এটা গুণ অধ্যায় না, এটা 11 অধ্যায়। তো এখন হচ্ছে 11 অধ্যায়টা পড়াচ্ছি, দু একদিন এটা পড়াবো। আচ্ছা, এটা গণিত বই, তাই না? আচ্ছা, তো এই গণনাটা আমরা কিভাবে করতে পারি মানে এইখানে একটা মজার বিষয় বলছে যে তারা কত ধরনের প্রাণী দেখেছিল তা গণনা করার উপায়। এই গুনার উপায় কিভাবে আমরা গুনতে পারি? আঙ্গুলের কর দিয়েও তো গুনতে পারি না, 1 2 3 গুনতে পারি না। বা ওই যে কাঠি দিয়ে গুনতে পারে। আমার কাছে মনে করো অনেকগুলো কলম আছে বা কাঠি আছে। তো আমি একটা জিরাফ দেখলাম, মানে কি একটা আহ, কালো কালারের কলম আলাদা রাখলাম। আম, বা একটা হাতি দেখলাম, মানে একটা অন্য কালারের কলম আমি আলাদা রাখলাম, এরকম করে গুনতে পারি। বা আমি কি কাগজে লিখে গুনতে পারি, যে আহ, একটা জিরাফ দেখলাম মানে এক লিখে রাখলাম। বা আচ্ছা, জিরাফের জন্য ক লিখে রাখলাম। মনে করো হাতির জন্য কি খ লিখে রাখলাম। গন্ডারের জন্য গ লিখে রাখলাম। তো এগুলো কি গণনার মাধ্যম, তাই না? তো এই কারণেই বলছে গণনা করার উপায়। এই গণনা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। স্যার, হ্যাঁ বলো। টেলি চিহ্ন দিয়ে গণনা করতে পারবেন? হ্যাঁ, তো ট্যালি চিহ্ন দিয়েও আমরা গণনা করতে পারি, সেটা আমরা শিখবো। তো এই বইতে এগুলোই শেখানো হয়, ট্যালি চিহ্ন। এটা অনেক পুরাতন পদ্ধতি, অর্থাৎ যখন এই আহ, পড়ালেখা আবিষ্কার হয়নি, অর্থাৎ 1 2 3 বা 1 2 3 আবিষ্কার হয়নি, তার আগেও তো মানুষ গণনা করতো, তাই না? স্যার, জি স্যার। তো অনেক সময় তারা পাথরে হচ্ছে দাগ দিয়ে লিখে রাখতো যে কয়টা প্রাণী তারা হত্যা করেছে বা কয়টা প্রাণী তারা শিকার করেছে।
তো এইভাবে লিখে রাখতো পাথরের গায়ে। তারপরে দড়িতে গিঁট দিয়ে, আহ, মানে একটা গিঁট দিলে একটা, দুইটা গিঁট দিলে দুইটা, এইভাবে তারা হিসাব রাখতো। আহ তো এরকম অনেক রকম পদ্ধতি ছিল। তো দেখো, এই যে বলছে যে এই ছেলেটি প্রথমে প্রাণীদের তালিকা তৈরি করতে হবে, আমরা দিতে ট্যালি চিহ্ন। তো চলো ট্যালি চিহ্ন ব্যবহার করে ডান পাশে সারণী পূরণ করি এবং কত ধরনের প্রাণী দেখেছি তা বের করি। সারণীটি ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কোন প্রাণী সবচেয়ে বেশি সংখ্যক, কোন প্রাণী সবচেয়ে কম? আচ্ছা, এই বেশি আর কম এটা আমরা পরে বের করব, আগে আমরা দেখব চিড়িয়াখানায় দেখা প্রাণী। এটা আমরা বের করব। প্রাণীর নাম এখানে আছে হাতি, জেব্রা, বাঘ, সিংহ, জিরাফ আর হরিণ। তাহলে 1 2 3 4 5 6 ছয় ধরনের প্রাণী আছে। তো আমরা আচ্ছা ট্যালি চিহ্ন এর মাধ্যমে করব। তো এখানে হাতিতে অলরেডি 4টা দাগ দেয়া আছে। হাতি, এই ছবিগুলো আসলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে রেজলিউশন ভালো আসেনি বইয়ে। আহ, তো তোমরা আসলে গুনলেই বুঝতে পারবা যে কোনটা কয়টা আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি আসলে। তো জেব্রা, আহ, তো জেব্রা এখানে 5টা ছিল। তো 5টা লেখার নিয়ম হচ্ছে এইভাবে, আর প্রথমে পাঁচটি। প্রথমে হচ্ছে সোজা 4টা দাগ দিতে হবে, হ্যাঁ। সোজা 4টা দাগ দেওয়ার পর যে 5 নম্বর দাগ সেটা হচ্ছে নিচের থেকে শুরু করব, এই নিচের থেকে উপরের মাথা পর্যন্ত আর কি। আমার একটু ভালো করে দেখায়। এক, মানে খুব সুন্দর করে এভাবে এক মাপে 4টা দাগ দেবা। আমার ছোট বড় হইতে পারে, কিন্তু তোমরা এক স্যার মাপে। এগুলো কি ট্যালি চিহ্ন? হ্যাঁ হ্যাঁ, এগুলোকে ট্যালি চিহ্ন বলে, হ্যাঁ। তো এই যে একটা দাগ দেওয়া মানে একটা ট্যালি চিহ্ন, দুইটা দাগ দেওয়া মানে দুইটা ট্যালি চিহ্ন, তিনটা দাগ দেওয়া মানে তিনটা, চারটা মানে চারটা। এখন পাঁচ, পাঁচ লেখার নিয়ম হচ্ছে যে প্রথমটার নিচ থেকে শেষেরটার উপরে, ঠিক আছে? এটা সমান হচ্ছে 5। বুঝতে পেরেছো? এখন 6 লিখবা কি জি হবে? স্যার। এই যে 5 লেখার পর আরো একটা দাগ দিলে সেটা হয়ে যাবে 6 আর কি। 6। তাহলে এভাবে তো 7ও আমরা লিখতে পারবো, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা 5টা, 6 7, এটা হয়ে গেল 7। তো তো এভাবে তো 8 9 10 তৈরি করতে স্যার পারবো, তাই না? বলো। স্যার হ্যাঁ বলো। আপনি কি আগের অধ্যায়গুলো পড়াবেন না? হ্যাঁ আপনি কি পড়াবো। আগের অধ্যায়গুলো পড়াবেন না? পড়াবো, সমস্যা নাই। হচ্ছে আমরা হচ্ছে সিলেবাস অনুযায়ী পড়াবো। প্রত্যেক স্কুলে আসলে মানে বইটা মিক্স করা থাকে, মানে প্রত্যেক অর্ধবার্ষিকে জ্যামিতি, তথ্য উপাত্ত এগুলো থাকে। এই জন্য আসলে একজন স্টুডেন্টের অনুরোধে এই অধ্যায়টা পড়াচ্ছি। তো এই যে এটা করলে 5টা হচ্ছে, যদি আমরা 10 লিখতে চাই এরপরে আবার হচ্ছে 5 লিখবো। স্যার হ্যাঁ বলো। আমাদের স্কুলে তো অর্ধবার্ষিক নাই, আমাদের স্কুলে আছে প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো ওই পরীক্ষাগুলোতেও থাকবে। আর এই অধ্যায়টা ছোট আছে, সমস্যা নেই, 2 দিন পড়ালে আমাদের শেষ হয়ে যাবে। তো এইটা হচ্ছে 10 ট্যালি চিহ্নের। এইগুলো কি বুঝতে পারছে এখন যে বোঝাইলাম ট্যালি চিহ্ন লেখা? জি স্যার। জি স্যার। যদি বুঝতে সমস্যা থাকে বলতে পারো, আবার আমরা বুঝাইতে পারি। আচ্ছা, তাহলে জেব্রা এখানে ছিল 5টা, ঠিক আছে? তো 5 লেখার জন্য এভাবে 4টা দাগ দিয়ে 4 5 এখানে 5 লিখবো। তো ওইখানে বাঘ ছিল হচ্ছে 3টা, 1 2 3টা। তো এখানে 3 লিখবো, ঘরগুলো অনেক ছোট হয়ে গেছে। সিংহ ছিল হচ্ছে 4টা, 1 2 3 4, 4টা দাগ দেবো। সেটা 4। আহ, আর জিরাফ ছিল 5টা, 5টা। 1 2 3 4, 5টা জিরাফ ছিল। আর হচ্ছে হরিণ, হরিণ ছিল 11টা, হ্যাঁ। 1 2 3 4 5, 1 2 3 4। তো এই যে এইভাবে 11 লেখা হয়, ঠিক আছে? তাহলে 12 13 যতই বলুক তোমরা তো লিখতে পারবে, তাই না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সরি, এটা মুছে ফেললাম।
তো এইখানে হচ্ছে আমাদের 11 ছিল, এইখানে 5 ছিল, এখানে 4 ছিল, এখানে 3 ছিল, এখানে 5 ছিল। আমাদের বলছে কোন প্রাণী সবচেয়ে বেশি সংখ্যক, তাহলে কোন প্রাণী বেশি বলো তো? স্যার হরিণ। স্যার হরিণ। হ্যাঁ, হরিণ বেশি। আর কোন প্রাণী সবচেয়ে কম সংখ্যক বলো তো? বাঘ। বাঘ। স্যার বাঘ। বাঘ। হ্যাঁ, বাঘ হচ্ছে সবচেয়ে কম আর হরিণ বেশি। তাহলে আমরা লিখবো যে দুটো প্রশ্ন বলছো। জাতীয় জিনিস হয়ে 3টা। আহ, হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে বাঘ সবচেয়ে কম সংখ্যক আর হরিণ সবচেয়ে বেশি সংখ্যক। আচ্ছা, তারপরে আমরা এই পৃষ্ঠায় আসি, দেখো এইগুলো তোমাদের করতে বলছে। তো নিচের 5টি প্রাণীর মধ্যে বেশি সংখ্যক শিক্ষার্থীর পছন্দের প্রাণী কোনটি? প্রতিটি প্রাণী আমাদের শ্রেণীর কতজন শিক্ষার্থী পছন্দ করে ট্যালি চিহ্ন ব্যবহার করে তার একটি সারণী তৈরি করি। শিক্ষার্থীদের পছন্দের প্রাণী। আচ্ছা, আমাদের আগে প্রাণী ছিল হচ্ছে এই 5টা প্রাণী ছিল: হাতি, জেব্রা, বাঘ, সিংহ, জিরাফ। এখন ক্লাসের স্টুডেন্টদের বলা হলো যে হাতি পছন্দ কার কার, হাত তোলো। তো আহ, তোমরা হাত তুলতে পারো। তো তখন দেখা গেল যে হাতি পছন্দ করে 10 জন মনে করো, বা 11 জন। তো তখন এই 10 জনের ট্যালি চিহ্ন দিতে হবে। পছন্দ করা শিক্ষার্থীর সংখ্যা, মনে করো একজন হাত তুললো, তার জন্য একটা দাগ দিলা। 2 জন হাত তুললো, 2টা দাগ। 3 জন হাত তুললো, 3টা দাগ। 4 জন হাত তুললো, 4টা দাগ। এখন 5ম জনও হাত তুললো যে আমারও পছন্দ হাতি, তাহলে কি করবা? তখন হচ্ছে এইভাবে দিয়ে 5। পরে দেখা গেলো আর একজন বলছে না আমারও পছন্দ হাতি, তখন আর একটা দাগ দিলা এইভাবে। তাহলে আমাদের কাউন্ট শেষ হয়ে গেল। শিক্ষক বলল যে আর সময় নাই, এই পর্যন্তই আমাদের পছন্দ। তাহলে আমাদের হাতি 6 জনের, ঠিক আছে। আহ, তো এরকম আসলে মনে করো। তারপর শিক্ষক একসময় বললো যে তোমাদের সিংহ কার কার পছন্দ। এখন একজন বললো যে সিংহ তো অনেক রাগী, ও হচ্ছে অন্য প্রাণীদের হত্যা করে খায় ফেলে, তো সিংহ আসলে আমাদের অত পছন্দ না। তো তো তাসনিম, ইয়াল মাহমুদ, রাফসান আর তাইবার হচ্ছে হাতি পছন্দ। আমরা আহ তাবিয়া, ফারিয়া পেয়েছি। মনে করো 5 জনের হাতি, সরি, সিংহ পছন্দ। 1, 2, 3, 4, 5। তাহলে 5 জন লিখতে পারি এইভাবে। এরপরে আচ্ছা, এটাই আর কি। তো এভাবে বাকিগুলো তোমরা করবে আর কি, মানে এটা তো ওইভাবে অঙ্ক না, ক্লাসে আলোচনার বিষয় আর কি। তারপরে 3 নম্বরে বলছে চলো আমরা বিদ্যালয়ের আসবাবপত্রের তালিকা করি, ট্যালি চিহ্নের সাহায্যে আসবাবপত্রের সংখ্যা ট্যালি চিহ্নের মাধ্যমে লিপিবদ্ধ করি। ট্যালি চিহ্নকে সংখ্যার সাহায্যে প্রকাশ করে নিচের সারণী পূরণ করি। তো 1 মিনিট। তো এইখানে মজার বিষয় হচ্ছে জিনিসগুলোর নামও আমাদের লিখতে হবে, আহ আসবাবপত্রের নাম। তো আমাদের স্কুলে তো অনেক ধরনের আসবাবপত্র থাকতে পারে। কি কি আসবাবপত্র থাকতে পারে বলো তো একজন? টেবিল। টেবিল। টেবিল, আলমারি, বয়কার, বয়সী, ল। চেয়ার, টেবিল থাকতে পারে, ফ্যান, ওয়ার। চেয়ার থাকতে পারে, বোর্ড থাকতে পারে, ব্যাগ। লকার, ড বেঞ্চ, ডাস্টার থাকতে পারে, ডাস্টার আর বোর্ড। আহ, বোর্ড জানালা লিখতে পারি, বর্গে যায় জানালা। আমাদের আর ঘর নাই, আরো ঘর থাকলে আমরা আরো লিখতাম, তাই না? আহ, এখন এখন মনে করো পিয়ন্তি রয়, তুমি কি বিদ্যালয়ে যাও? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার বিদ্যালয়ে কয়টা জানালা আছে তোমার ক্লাসরুমে? 2টা।
তাহলে দুইটা আমরা দাগ দিলাম, ট্যালি চিহ্ন 2, একটা সংখ্যা 2। এবার হচ্ছে রাফসান আহমেদ, কুমিল্লা। তোমার বিদ্যালয়ে স্যার কয়টা ডাস্টার নিয়ে আসে? স্যার একটা একটা ডাস্টার নিয়ে আসে, তাহলে আমরা 1 লিখলাম। এরপরে আর কাকে জিজ্ঞেস করা যায়? ফারিয়া, ফারিয়া তোমার ক্লাসে হচ্ছে ক্লাসরুমে কয়টা বোর্ড আছে? তুমি হচ্ছে মিউট করনি, ওই যে আনমিউট করনি ফারিয়া। আল মাহমুদ, এভাবে মার্কিং করো না, আমি কিন্তু ক্লাসরুম থেকে বের করে দেব। চেয়ার দুটা একটা বোর্ড আছে, তাহলে আমরা 1 লিখলাম। তারপরে তাহমিদ আহমদ, বগুড়া। তোমার ক্লাসে হচ্ছে কয়টা চেয়ার আছে? ক্লাসরুমে বসে হ্যাঁ কি চিত্তান্নটা মেহরাজ হোসেন, মেহরাজ হোসেন শুনতে পারছো? চিত্তান্নটা বলি আনমিউট স্যার করো। হ্যাঁ একটা আমাকে আমাকে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহমিদ আহমেদ। স্যার কি তোমার বলেছেন আমাকে? চেয়ার আছে, তোমার ক্লাসরুমে কয়টা চেয়ার চেয়ার থাকে? স্যার নাকি আমাদের স্যারের মানে হচ্ছে চেয়ার বলতে তোমাদের তো মানে বেঞ্চে বসো না চেয়ারে বসো? বেঞ্চে? তাহলে বেঞ্চ কাউন্ট হবে না, মানে চেয়ার শিক্ষকের জন্য থাকতে পারে সেটা। স্যার স্যার আমি বলবো হ্যাঁ, আচ্ছা তুমি তো বলেছিলে ফারহান। মেহরাজ হোসেন, তোমার ক্লাসরুমে কয়টা চেয়ার থাকে? স্যার আমি বলবো একটা আছে, একটা চেয়ার আমরা লিখলাম। টেবিলও তো একটা থাকবে না? হ্যাঁ আচ্ছা অনেকগুলো আহ, আসলে সবার কথা শোনা শোনা। তাবিয়া ইসলাম, বলো তো টেবিল কয়টা থাকে তোমার ক্লাসরুমে? স্যার ওটা তো স্যারের জন্য একটা থাকে আর আমরা তো বেঞ্চে বসি বেঞ্চে বসলা মানে ওইটা টেবিলও তো থাকে, মানে ওইটা কি আলাদা বেঞ্চের সাথে টেবিল থাকে তোমরা যেটায় বসো? জি অ্যাডজাস্ট। স্যার আচ্ছা মনে করো একটা টেবিল, আচ্ছা আমরা একটা একটা করে পাইলাম আর সেরকম। তো এখন বিষয়টা হচ্ছে এভাবে আমরা জিনিসগুলো ট্যালি চিহ্ন এবং সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। মনে করো এইটা ক্লাসরুম বাদেও তোমাদের লিভিং রুম হইতে পারে, বসবাসের স্থান বা বাড়ি। হ্যাঁ বলো। আমাদের ক্লাসে ফ্যান আছে 4টা। ও আচ্ছা, ফ্যান আছে 4টা, তো এখানে যদি আরো থাকতো এগুলো আমরা লিখতে পারতাম, তাই না? আহ, জি স্যার। ফ্যান, লাইট, সুইচ আছে কয়টা, তো এভাবে আমরা লিখতে পারতাম, তাই না? কয়টা দেয়ালে ছবি টানানো আছে? স্যার হ্যাঁ আমাদের স্কুলে সুইচ আছে 6টা, 6টা দুটো সুইচ আছে। লাইটের আর 4টা স্যার ফ্যানের। আমাদের স্যার আমাদের 8টা সুইচ আছে 8টা সুইচ আছে তাবিয়ার ক্লাসরুমে আর কি। স্যার হ্যাঁ বলো। স্কুলে এসি আছে ও, প্রিয়ন্তীর ক্লাসে এসিও আছে আর কি। এসি। ফ্যান নাই ও আচ্ছা, তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, ঠিক আছে? আহ, আচ্ছা এইখানে যদি আসবাবপত্রের কথা বলছিল আর কি, যাক। তো হচ্ছে তোমাদের মানে বাড়িতে বাড়িতে কি কি জিনিস আছে, অর্থাৎ জিনিসের নাম, ট্যালি চিহ্ন এবং সংখ্যা লিখবা, এভাবে সিরিয়াল 10 পর্যন্ত, ঠিক আছে? 10 পর্যন্ত মানে 1 2 3 এভাবে মোট 10টা জিনিসের নাম লিখবা এবং ওই জিনিস কয়টা করে আছে ট্যালি চিহ্ন দিবা এবং সেটা সংখ্যা লিখবে। এখানে এই যে আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে মোট। আচ্ছা মোটটা আমি বুঝাই দিই। মোটটা হচ্ছে এখানে যেটা হবে, মনে করো এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 4, তো এইগুলো আসলে যোগ করতে হবে। তো এখানে প্রথমে 2 ছিল, 2 আর 3 4 8 9 10 11, 11 যোগফল হচ্ছে, তো এইভাবে আসলে যোগফলটা হবে, ঠিক আছে? এই অর্থাৎ এই উপরের উপরের ঘরগুলো যোগফল হবে।
তো তোমাদের লিখবা বাড়িতে জিনিসপত্র, এই জিনিসপত্রের নাম 10টা লিখবা, সেটা ট্যালি চিহ্ন দিব এবং সংখ্যা লিখবা, ঠিক আছে? এটা বাড়ির কাজ থাকবে। তো আমরা নিচের টুকু পড়ি। ছুটির দিনে শিক্ষার্থীরা কি কি কাজ করে তার নাম ছকে লিখি। একই কাজ কতজন শিক্ষার্থী করে তার সংখ্যা ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণীতে বিন্যস্ত করি। শিক্ষার্থীদের ছুটির দিনের কাজ, আচ্ছা এইটা আমরা মজার শিখে ফেলি আজকে। তো সেটা হচ্ছে ছুটির দিনে কে কি কি কাজ করো বলো তো? বাসায় স্যার ঘুমাই। খেলাধুলা করে। আহ, ঘ মানে আহ, গ ঘুমানো, ঘুমানো একটা কাজ, তারপরে খেলাধুলা। স্যার হ্যাঁ, আর স্কুলের যে বাড়ির কাজ দেয় সেগুলোও তো আছে। হ্যাঁ হ্যাঁ, ছুটির দিনে মানে বাড়ির কাজ, আহ, বাড়ির 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 পড়া করি। আর কি কাজ করো? খাদ্য। খাওয়া, খাওয়া তো সবসময় করি, মানে ছুটির দিনে স্পেশাল কি করো? স্যার আমি গাছে পানি দেই। বলো। তাবিয়া গাছে পানি দেয়। আমাদের আর স্যার ঘুরতে যাওয়া। ঘুরতে যায় একটা কাজ, বলো। পানি। আহ, আমরা স্ট্রবেরি বাগানে গেছিলাম। আহ, ঘুরতে, ঘুরতে যাওয়া। আর আরো একটা ঘর বাকি আর আছে, বলো আর একজন। হ্যাঁ বলো। ছাদে যাই। আর সাইকেল চালানো। স্যার আমি মা বাবাকে সাহায্য করি মা বাবাকে সাহায্য, কাজে। হ্যাঁ সাহায্য, তারপর সাইকেল চালানো, আরো অনেক কিছু আছে তাই না, ছুটির দিনে করি। উম, আচ্ছা এখন বিষয় হচ্ছে যে হ্যান্ড রাইজ করবা। হ্যান্ড রাইজ একজন করেছে, এটা উঠায় নিতে পারো। তো মনে করো ঘুমাও কে কে দিনের বেলা ছুটির দিনে? তো আলী হোসেন, তারপরে রহিম, আলী, আল মাহমুদ, তারপরে তাইবা, 1 2 3 4 5, 5জন হ্যান্ড রাইজ করেছে যারা হচ্ছে ছুটির দিনে ঘুমায়। তাহলে আমরা 5টা ট্যালি এবং সংখ্যা হচ্ছে 5। আচ্ছা খেলাধুলা করো কে কে? হ্যান্ড রাইজ উঠায় নিতে পারো। যারা খেলাধুলা করো তারাই শুধু হ্যান্ড রাইজ রাখো আর কি। 1 2 3 4 জন পেলাম, 5জন। আরো অনেকে আছো, তোমরা ভিডিওতে হ্যান্ড রাইজ করেছো। তো তোমরা যারা ক্লাস করছো 14 জন 13 জন, সবাই হয়তো কোনো না কোনো খেলাধুলা করো। আমি হচ্ছে 13 জনের নামই দিয়ে দিচ্ছি। 2 3 4, এটা 5 হয়ে গেল। 3 4 5, এই যে আমাদের 10 হয়েছে। 10 11 12 13, তাহলে আমরা ধরলাম যে 13 জনই খেলাধুলা করে ছুটির দিনে। বাড়ির পড়া করো কেউ ছুটির দিনে? তো অনেকেই দেখছি বাড়ির পড়া করে, ভিডিওতেও তোমরা দেখাচ্ছ। তো মনে করো বাড়ির পড়া করে আহ, না শুনবে না। আহ, 5 জন 6 7, মনে করো 7জন বাড়ির পড়া করে আর কি। আচ্ছা, যাক। তারপরে গাছে পানি দেয়, মনে করো 3 জন আর কি, তাদের হচ্ছে বাগান আছে। আর ঘুরতে যাওয়া মনে করো যে 1 2 3 4 5 6 7 8, মনে করো 8 জন ঘুরতে যায়। মা বাবাকে সাহায্য করে মনে করো যে 10 জন। 1 3 4, মা বাবাকে কিন্তু সাহায্য করা উচিত ছুটির দিনে। মা বাবা অনেক পরিশ্রম করে আমাদের জন্য, টিফিন তৈরি করে দেয়, বিদ্যালয়ের জন্য রেডি করে দেয়, তারপরে বিদ্যালয়ে নিয়ে যায়, আনতে যায়। তো 10 জন আর কি। এখন এই যোগফলটা বলো তো কত হবে, চেষ্টা করো তোমরা। এই 10 আর 13, আচ্ছা 10 আর 8 18 হয়, 18 আর 13 হচ্ছে আহ, 28 হয়। 28, 38, আচ্ছা আবার গুনি। এই 10 আর 10-এ 20, 30 33, 41 46 হয় না?
স্যার 46। হ্যাঁ 46 স্যার হচ্ছে 46। মোট আর কি। আচ্ছা, এই যে মোট এই ঘরেও লিখতে পারো বা এই যে এই ঘরেও লিখতে পারো, ঠিক আছে? তারপরে এই যে সংখ্যার ঘরে শেষে যোগটা লিখবে। তো এগুলোই তোমাদের আসলে বোঝার। তো আশা করি আগামী দিন আমরা পড়লে অন্তত এই আরো অনেক আগায় যেতে পারবো। তো এই অধ্যায়টা ছোট আছে, তো এই অধ্যায়টা আমরা করে ফেলতে পারি কয়েকটা ক্লাসে, তাহলে একটা অধ্যায় আমাদের কমপ্লিট থাকলো আর কি।